আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিন, মানে আজকে শ্রাবণ মাস যাচ্ছে। আর এই শ্রাবণ মাস যাওয়ার দিনেই হচ্ছে মা মনসার পুজো হয়, মানে মা মনসার ঘট পুজো। যাদের যেটা নিয়ম থাকে সেটা সেইভাবে তারা করে। আমাদের হচ্ছে ঘট পুজো, আর তার সঙ্গে একটা হচ্ছে ওই সাপ ঘট। অনেকের আবার অনেকগুলো সাপ ঘর থাকে, জলঘর থাকে, অনেক রকমেরই মানে থাকে। তো যাই হোক, সকালবেলা সমস্ত কাজ বাজ গোছানো, রান্নাবান্না সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে স্নানটাও করে নিয়ে বাইরে এই যে মা মনসার যে ঘট হয় সেই ঘট পাততে এলাম। আর এর আগে অবশ্যই অনামিকা সমস্ত ঘরের পুজোর কাজ বাজ সেরে নিয়েছে, আর আমি ওদিকে রান্নাবান্না সেরে নিয়েছি, মানে দুজন দুদিকে সামলে নিয়েছি। আর তারপর সমস্ত পুজোর জোগাড় যন্ত্র করে এই যে চলে এসেছি ঘট পাততে। এখন ঘড়িতে প্রায় 10:30 পৌনে 11টা মতো বেজে গেছে। একটু সকাল সকালে ঘট পাতার ইচ্ছে থাকে, কিন্তু কি বলতো, বাড়িতে কাজও তো কম নয়, তারপরে একটা পুজোর দিন সমস্ত কিছু গোছগাছ করে ধোয়া মোছা সমস্ত কিছু করার পর একটু তো বেলা হয়েই যায়। তো যথারীতি আমার মিঠি সোনাকে এখনও স্নান করায়নি, কারণ ওর শরীরটা তো একটু খারাপ, তো এত সকাল সকালে আর স্নানটা করানো হয়নি। তো এই ঘরটা পেতে রেখেই, ব্রাহ্মণ তো এখনও আসেনি, ব্রাহ্মণ আসার আগেই ওকে স্নানটা করিয়ে দেবো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আজকে অনেকটা বেলা করে এই ব্লগটা শুরু করলাম, তাই আর গুড মর্নিংটা বললাম না। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা বেশ কয়েকদিন পরে এখন বলতে পারছি যে হ্যাঁ, মোটামুটি ভালো আছি। পুরোটা ভালো বলা চলে না, কারণ বাড়িতে কারো না কারো শরীর খারাপ ঠিক লেগেই রয়েছে। আর আমার মিঠি সবে সবে একটু সুস্থ হচ্ছে। তবে বলো তো কি একটা কথা, যে মায়ের নজর নাকি একটু অন্যরকমই হয়। মা যদি বলে যে হ্যাঁ আমার সন্তান ভালো আছে, সেই বলাটাতেও জানো তো অনেক সময় সেটা লেগে যায়। এই যে আমি যদি বলি যে মানে কেউ যদি জিজ্ঞেস করে খাওয়া দাওয়ার কথা, সে যে কোনো ব্যাপারে, মানে আমি কোনোভাবেই বলতে পারি না মন থেকে যে না আমার সোনাটা খায়, কিংবা এটা কি সেটা। সত্যি আমার মেয়েকে খাওয়ানো নিয়ে না ভীষণ সমস্যা। তবুও যদি কখনো বলে থাকি যে না এই বেলাটা ঠিকঠাক ভাত খেয়েছে, জানো তো পরের বেলাটাই ওর খাওয়া নিয়ে সেই অনীহা শুরু হয়ে যায়। সেই জন্যই বলে মায়ের নজরটা সব থেকেই খারাপ হয়। মায়ের মুখ দিয়ে কথা বেরোনোটাও ভুল যে আমার সন্তান ভালো আছে, সুস্থ আছে। অনেক কিছু মেপে বুঝে কথা বলতে হয়, সেটাই এখন দেখছি। তো যাই হোক, এখন মোটামুটি আমার মেয়ে সুস্থ হয়েছে, একটু জ্বরটা আসছে না আর কি। তো এইভাবেই ঠাকুরের কাছে আর কি প্রার্থনা করি যে সুস্থ থাকুক, মানে সবার সকল মায়ের সন্তানই যেন সুস্থ থাকে, আর মা মনসাও যেন সকলকেই সুস্থ রাখে। তো এই যে পুজোর যোগাযন্ত্র তো হয়ে গেছে, আর এর মধ্যে আমার মিঠিকে স্নান করিয়ে নিয়ে এসেছি। আর বেশ কয়েকদিন পরে ওকে সুন্দর মতন আর কি একটু শ্যাম্পু দিয়ে স্নান করালাম, কারণ বেশ কয়েকদিন জ্বরের উপরে তো একটু মাথায় শ্যাম্পু করে দিলে মাথাটাও দেখবে হালকা লাগে, আমাদের বড়দের সাথেও যেটা হয়। তো যাই হোক, সে কথা রইল। এখন দেখতেই পাচ্ছ এই যে ব্রাহ্মণ কিন্তু চলে এসেছে, আর আমরা দুই বউ অঞ্জলি দিতে বসে পড়েছি। আর মায়েরও যেহেতু জ্বর, তো মা স্নান করেনি এখনও, বললো করবে। আর সকালবেলা নাইটি টাইটি তো চেঞ্জ করা হয়েছেই। তো এদিকে দেখো, সকাল থেকে জানো তো মেঘলা মেঘলা আকাশ ছিল, বৃষ্টিও হলো মাঝে। অথচ যখনই আমরা এই যে পুজো করতে বসলাম, মেঘলা আকাশ তো দূরের কথা, এত প্রচণ্ড রোদ উঠেছে, মানে এখানে বসেই আমরা থাকতে পারছিলাম না। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গণেশাদি শিবাদি। তো এদিকে পুজো শেষ, আর এখন ঠাকুরমশাইয়ের দক্ষিণাটা দিয়ে দিলাম। আর ঠাকুরমশাই এখন যাচ্ছে হচ্ছে কাকিদের বাড়ি আর কি পুজো করবে। আর ঠাকুরমশাইকে তোমরা দেখতেই পাচ্ছ যে একেবারে ইয়াং ঠাকুরমশাই। অ্যাকচুয়ালি মানে এই ঠাকুরমশাইয়ের বাবাই পুজো করে, তো যেহেতু পুজোর দিন তো অনেক, এই পুজো যেহেতু ঘরে ঘরেই, তো অনেক চাপ হয়ে যায়, সেই কারণে হয়তো মানে ছেলেও বেরিয়েছে আর কি পুজো করতে। তো যাই হোক, ঠাকুরমশাইয়ের ভুজিটা দিয়ে এলাম। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে এই যে আমার ভিডিওর মাঝখানে তোমরা হয়তো অনেক জায়গায় কান্নার আওয়াজ পাচ্ছ। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার মিঠি সোনা কান্না করছে না। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম, পাশের বাড়ি থেকে আর কি আরশি সোনা, ও হয়তো কান্নাকাটি করছিল, সেটাই আওয়াজ তোমরা হয়তো শুনতে পেয়েছো। তো যাই হোক, এদিকে দেখো পুজোর শেষে এখন প্রণাম তো করা হয়েছে আগেই, কিন্তু আবার এই যে মানে মা মনসার যে প্রসাদটা, সেটা এখন আমরা এই সকালবেলার দিকে আর কি পুজো শেষের পরে ধামা দিয়ে ঢেকে দেখা হয়, আর
তারপরে সন্ধ্যার সময় এটাকে সন্ধ্যা দেখিয়ে আবার আলগা করে দেয়া হয়, এটাই নিয়ম। তারপরে মা মনসা এসে তার প্রসাদ সে গ্রহণ করবে। তো এদিকে সমস্ত কিছুই গোছগাছ করে ঘরে নিয়ে গেছি। আর এখন হচ্ছে প্রায় ঘড়িতে 12টার বেশিই বেজে গেছে, পুজো হতে হতে প্রায় 12টা বেজে গেছে। আর এখন অনিমিকা কিন্তু প্রসাদটাকে মাখাচ্ছে, মানে ওই আতপ চাল যেটা থাকে। তো আমাদের বাড়িতে আতপ চালের ভোগ যেটা হয় সেটা একেবারেই অল্প পরিমাণে দেওয়া হয়, কারণ আতপ চালটা দেখবে এখন প্রসাদে বেশি কেউ খেতেই চায় না। তো যেটা নিয়ম রক্ষার জন্য দেয়া সেটুকুই দেয়া হয়। আর তারপরে এটার সঙ্গে আর কি খই চিড়ে সমস্ত কিছু দিয়ে মাখা হয়। তো আরেকটা যেটা জিনিস আমি আমাদের এই বাড়িতে এসে দেখেছি, আমাদের এই পাড়াটাতে মানে আমার শ্বশুরবাড়ির পাড়াটাতে সেইভাবে না কারোর বাড়ি কেউ প্রসাদ খেতে যেতে চায় না। ওই সবাইকে যদি বাড়িতে দিয়ে আসা হয় বাটিতে প্লেটে তাহলে ঠিক আছে, কিন্তু কেউ এসে মানে পুজোর পরে যে সবার বাড়ি সবাই গিয়ে প্রসাদ খাবে সেরকম ব্যাপারটা হয় না। অথচ আমাদের ওই বাড়িতেই মানে আমার বাপের বাড়ির পাড়াতেই লক্ষ্মী পুজো বলো ঘট পুজো বলো যে কোনো পুজোতে মানে সবাই কিন্তু আমরা আমাদের ওইটুকু পাড়াতেই আর কি সবাই সবার বাড়িতে যেতাম পুজো শেষে। সবার বাড়ি থেকেই সবাই একটু একটু প্রসাদ কিন্তু খেতাম, কিন্তু আমাদের এই পাড়াটায় একেবারেই অন্যরকম। তো তাও যতটুকু পেরেছি আর কি প্রসাদ করেছি মেখেছি, আর সেটাই আমাদের আশেপাশে সবাইকে আর কি মোটামুটি দেয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই পাড়াটাতে বলে সবার বাড়িতে পুজো হয়, তো সেই জন্য কেউ আর কি কারো বাড়ি যায় না। কিন্তু জানো তো প্রসাদ জিনিসটা নিজে খাওয়ার বাড়ির লোক খাওয়ার সেরকম তো নয়, সবাইকে দিয়েই যতটুকু আর কি প্রসাদ বিতরণ করেই খাওয়াটা উচিত। তো যাই হোক আমরা সেটা করেছি, আমাদের মিষ্টি সোনাকে ডেকে দিয়েছি, আর আমরা তারপরে আর কি সবাই মিলে প্রসাদ ভাগ করে নিয়েছি। তো যাই হোক বিকালবেলা পুজো টুজো কমপ্লিট করে একটু ছাদে এসে বসেছিলাম। পুজো তো হয়ে গেছে অনেক সময় আগেই, তারপরে নিচেই ওই প্রসাদ মাখা টাখা করে খাওয়া দাওয়া করলাম। তারপরে মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেরাও খাওয়া দাওয়া করলাম। তারপরে মিঠি আবার ওঠার পরে ওকেও খাইয়ে দিয়ে ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি। বাবা এলো, তার আগে দেবাশিস গেছে, ওকেও অনিমিকায় খেতে টেতে দিয়েছে। তারপরে ঘর দোর ঝাড় দেওয়া যা যা কাজকর্ম ছিল করে মিঠিকে একটু রেডি করে এসে মা সোফার ওপরেই একটু শুয়ে আছে, মায়ের শরীরটাও ভালো না, খেয়ে ওষুধ খেয়েছে। আর মিঠি আপাতত তো একটু ঠিকঠাক আছে, ওষুধ খাচ্ছে। আর এই হচ্ছে ব্যাপার। এখনও জল আসার বহুত দেরি, কটা বাজে বলবো, হ্যাঁ 3:50, 4টে বাজেই। ভাবলাম জল আসুক তারপরে গিয়ে ভর্তি করব। আমাদের এই যে বিড়ি দিয়ে গেছে লিকন, আর কালকে কটা বিড়ি বেঁধেছিলাম সেইগুলো প্যাকেট করে আজকে গুছিয়ে রাখলাম, ওই 10-12 প্যাকেট মতন হয়েছে। আর এখন হচ্ছে এগুলোকে প্যাকেট করব। অনিমিকাও আসতে বললো এই ধামাটা নিয়ে যেতে, ধামার মধ্যেই প্যাকেট করা যাবে। চলো আজকে ভিডিওটা কেমন কি হলো বুঝতে পারছি না। বিড়িগুলো প্যাকেট করি, সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়া রয়েছে, তো দেখা হচ্ছে পরে। সকালবেলা ছাদে এসে বসার যেটা মেন কারণ সেটা হচ্ছে এই যে আমরা তো বিড়ি ভর্তি করছিলাম, আর বিড়ি ভর্তি করতে করতেই ফোন দেখার একটা মানে নেশা সেটাই হচ্ছে। তো যাই হোক এদিকে অনিমিকা অনেক রকমের কথা বলছিল যে পরে আবার দেখা হবে, কিন্তু আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। রাতে রান্নাবান্না করেছিলাম রুটি আর আলুর দম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা আজকে হলো না। অ্যাকচুয়ালি নিরামিষ 2 দিন পর পর হলো তো সেই কারণেই। তো এদিকে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজোর পরের। তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর কারা কারা বাড়িতে মা মনসার ঘট পুজো করেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।